জয়পুরে আজকে আমাদের দ্বিতীয় দিন এবং এই দ্বিতীয় দিনে আমরা ডিসাইড করেছিলাম যে সকালবেলা আমরা খাটু শ্যামজির মন্দির যাব। আসলে আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে খাটু শ্যামজির মন্দির যাব, সেখানে দর্শন করব। তো জয়পুরে কিন্তু খুব ফেমাস মন্দির হচ্ছে খাটু শ্যামজির মন্দির, আর আমার হোটেল থেকে মানে প্রায় 1.25 ঘন্টা দূর ছিল এই মন্দিরটি। তো আমরা আর্লি মর্নিংয়ে বেরিয়ে পড়েছি। আসলে সত্যি কথা বলতে গরমের স্টেটগুলোতে না একটু আর্লি মর্নিং মানে চলে গেলে ট্রাফিকও তুমি কম পাবে, আর গরমটাও একটু কম লাগবে, কারণ যত বেলা যেতে থাকবে তত গরমের পরিমাণটা বাড়তে থাকবে, ডিহাইড্রেশন এগুলো বাড়তে থাকবে। তো যাই হোক, খাটু শ্যামজির মন্দিরে তো আমি পৌঁছে গেছি। আর এখানে কিন্তু সবথেকে যে জিনিসটা পুজো দেওয়া হয় সেটা হচ্ছে গোলাপের সাথে আতর। এটা হচ্ছে খাটু শ্যামজির ফেভারিট। তো খাটু শ্যামজিকে আমি দর্শন করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ দর্শনার্থীর পেছনে মানে লাইন দিয়ে দাঁড়িয়ে তাকে দেখার জন্য ওয়েট করেছি, অনেক ঘন্টাই ওয়েট করেছিলাম। তো সত্যি কথা বলতে যখন আমি দেখলাম নিজের চোখে, ওনাকে দর্শন করলাম, নিজের সমস্ত জিনিস জানালাম, আমার মনটা এত শান্তি লাগছিল, আমি সেটাকে এক্সপ্রেস করতে পারবো না। যে আমি অনেক দিন ধরে ওয়েট করেছিলাম যে আমি খাটু শ্যামজি দর্শন করব, আর সেটা ফাইনালি আমার 2025-এ ফুলফিল হয়েছে। তো তাই জন্য আমি বলি এটা আমার বেস্ট ট্রিপ। আর একটুও কষ্ট হয়নি লাইনে দাঁড়াতে, একটুও অসুবিধা হয়নি, খুব স্মুথলি লাইন এগোচ্ছিলো। তোমরাও যদি যাও অবশ্যই আর্লি মর্নিংয়ে বেরোবে। আর তারপরে ওখান থেকে চলে গেছিলাম শ্যামকুণ্ড, এবং ওটা পাশেই, এটা খুব একটা পবিত্র কুণ্ড। হিস্ট্রি অনুযায়ী বলা হয় যে বারবারিক মানে খাটু শ্যামজির যেটা শীষ সেটা এই শ্যামকুণ্ড থেকেই পাওয়া গেছিলো। তাই এই শ্যামকুণ্ডের জল খুবই পবিত্র এবং দর্শনার্থীরা এই জল স্পর্শ করেন এবং মাথায় দেন। এটা ছিল শ্যামকুণ্ডের বিশেষত্ব, যেটা আমরা ওখানে গিয়ে জানতে পেরেছি। খাটু শ্যামজির মন্দিরে কিন্তু একাদশীর দিন, মানে যে দিনটা একাদশী পড়ে সেই দিনটা কিন্তু সেখানে ভীষণ ভিড় হয়। ওখানে বিশেষত্ব আছে যে একাদশীর দিন পুজো দেওয়াটা খুবই মানে ভালো, তো তার জন্য ওখানে প্রচণ্ডই ভিড় হয়। তোমরা জয়পুর গেলে অবশ্যই খাটু শ্যামজির মন্দির দর্শন করবে, শ্যামকুণ্ড দর্শন করবে। আমরা ওখান থেকে বেরিয়েই চলে গেছিলাম, মানে যেহেতু এত ডিহাইড্রেশন হয়েছিল তাই জন্য কিন্তু এখানে আমরা বারবার লেবুর জল খাচ্ছিলাম। যাই হোক, মানে আমার ধরুন তোমরাও খাটু শ্যামজির দর্শন করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। কমেন্ট বক্সে লিখতে ভুলো না কিন্তু, হরে কি সাহারা বাবা শ্যাম হামারা।